হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার চৌকি। পুরীতে গিয়ে রাশেতে আমরা কি খেলাম, কি করলাম সবটাই আপনাদের দেখাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমেই খুব খিদে পেয়েছিল, তাই 13 পার্বণে চলে এসেছি। 13 পার্বণে আলুর পরোটা একটা 60 টাকা আর ডবল ডিমের অমলেট নিয়েছি 60 টাকা। এরপর আমরা চান করতে যাবো। প্রচুর ঢেউ ছিল, মানে সাংঘাতিক, মানে যেহেতু পূর্ণিমা, রাস পূর্ণিমা ছিল, তো সত্যি খুব ঢেউ ছিল। তার জন্য ছেলেকে নামতে দিচ্ছিলাম না, আর আমারও ভয় লাগছিল। কিন্তু একটা ঢেউ এসে যা মারছিল না, একদম একদম কী বলবো, খুব মজাও লাগছিল। আর সত্যি কথা বলতে পুরীর সমুদ্রে চান করে কিন্তু দারুণ মজা আছে, আর খুব মানে এনজয় করা যায়। আর এখন আগের মতো আর সমুদ্র নেই, খুব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বলে রাখি, আমরা 13 পার্বণে চলে এসেছি খেতে। আর এখানে হচ্ছে নিরামিষ থালি 130 টাকা, এক থালি 150 টাকা, আর আমি নিয়েছিলাম রুই মাছ, তো 170 টাকা। তো চলুন দেখতে থাকুন আমরা কি খাচ্ছি আর কি দিয়েছে 13 পার্বণে, সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করাচ্ছি। আর একটা দিন তো সন্ধ্যেবেলায় আমরা চলে এলাম খুব টেস্টিতে। এখানে আমরা প্রত্যেকবারেই আসি, তো সববারে এখানে কোয়ালিটিটা খুব ভালো করে। এই টস করা যে চিকেনটা আর তার সাথে সেকটা খুবই ভালো করে। আবার মনে হলো যে আগে আরও ভালো করতো, যেহেতু মালিকটা নেই সেহেতু এখন একটুখানি মানে স্লো হয়ে গেছে আর কি। তো তাহলেও খারাপ করেনি, আমাদের ভালো লেগেছে। আমার ছেলে এখানটা খায় প্রত্যেকবারে এলেই। হ্যাঁ, বলে রাখি, আপনারাও খুব টেস্টিতে পুরীতে ট্রাই করতে পারেন। দামটাও খুব একটা বেশি নয়। আমাদের 6 পিস দিয়েছিল চিকেন ললিপপ আর একটা শেক, সব নিয়ে 360 টাকা হয়েছে। তো পুরীতে তো এই জন্যই গিয়ে মজা, যে থেকে খেয়ে দিয়ে আরাম। আর তার সাথে তো প্রভুর দর্শন তো একদম ফার্স্ট মাস্ট একদম। তো এই যে আমিও খাচ্ছি, ভালো করেছে, কিন্তু আগের মতন একটুখানি কোয়ালিটিটা এদিক ওদিক হয়েছে। তো যাকে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আগে দেখাচ্ছি আর কি আমরা খেয়েছি বা কি করেছি। তো আপনাদের ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করবেন না, আপনারা সবাই দেখে নেবেন ভালো করে ভিডিওটা। চলুন আগে দেখাই।
আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা মন্দিরে। সেটা আমরা বৃহস্পতিবার এসেছিলাম, ওইগুলো আমরা দেখিয়েছি বুধবারের খাওয়া, যেদিন আমরা ট্রেন থেকে নেমেছি। তো তারপরের দিন বৃহস্পতিবার, যেহেতু বুধবার রাশে আমরা দর্শন করে গেছি বাইরে থেকে, কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর বৃহস্পতিবার দিনকে যে আমরা এসেছি সন্ধ্যেবেলা, ওটা তো দারুণ ভিড় ছিল, কিন্তু তার থেকে একটু কম আগের দিনের থেকে। তো আমরা খুব ভালো দর্শন পেয়েছি। এই দেখুন বাইরেটা দেখাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরের, খুবই সুন্দর। এখান থেকে যেতে ইচ্ছে করে না। উড়িষ্যা এইখানটায় মোবাইল, জুতো, ব্যাগ রাখা হয়, একটা স্লিপ দেয়, কোনো টাকা পয়সা লাগে না। চলুন ওরা দেখাচ্ছি। এই চত্বর সমস্ত দোকানপাট সারাদিন বন্ধ, মানে রাত্রিরেও খুলবে না। আমরা 13 পার্বণে খাই প্রত্যেকবারে, 13 পার্বণে মনে রান্না বান্না হচ্ছে না, বন্ধ, যেহেতু এই দিকটা পুকুরে পড়ছে। আর 16 আনায় গেছিলাম, 16 আনাও বন্ধ আছে, বললো পুরো খুলবে, কিছু জানি না খুলবে কিনা। একদম পুরো বাজার যেদিকে বসছে সেই দিকটা করে শুধু জাস্ট এটা শ্মশানটা বেরোচ্ছি। শ্মশানটা তো জানেন আপনারা মধ্যিখানেই রয়েছে পুরীর সামনে, এটা পেরিয়ে গিয়ে আপনারা তখন থাকুন, সঙ্গে থাকুন। চলুন এখন চলে এসেছি পুরীর মাছের বাজারে। তো দেখুন নানা রকম মাছ আছে, টাটকা টাটকা, আর দামগুলো কিন্তু বেশ ভালোই আছে। তো চলুন। তো আমি যে পমফ্রেটটা দেখাচ্ছি, এটার দাম নিয়েছে 160 টাকা, আর চিংড়িগুলোর দাম নিয়েছে 100 টাকা, মানে আমি 100 টাকা নিয়েছি। দেখছেন যে বাজারে গেছিলাম আমরা পুরীর, তো সেখানে মাছ দেখালাম, আর আমরা করতে দিয়েছি 100 টাকা মাছের ঝাল, চিংড়ি পমফ্রেট। আর পমফ্রেটগুলো 700 টাকা করে, বড় পমফ্রেট একটাই বড় দেখে নিয়েছি 160 টাকা। চিংড়ি মাছ নিয়েছি 100 টাকা। তো এই করলাম। তো এইখানে দেখুন কাকাতুয়াটা খোলা আছে, বাজারের দিকে সব খোলা আছে। এখানে একটা জিনিস জানতে পারলাম উড়িষ্যা, যে 1 তারিখে সব বন্ধ থাকে, স্বর্গদ্বারের দিকটা পুরোটাই সব দোকানপাট সব বন্ধ, বাজারের ওই দিকটা করে সব খোলা। আর মানে যেহেতু 1 তারিখে বন্ধ থাকেনি, সেটা ওরা 7 তারিখে করেছে, মানে আজকের দিনে করেছে। 1 তারিখেরটা 7 তারিখে বন্ধ দিয়েছে। চলুন দেখাচ্ছি যে চত্বরটা কীরকম বন্ধ, সবই বন্ধ। হ্যাঁ, ভারত সেবাশ্রমে আছে ঠিক কথা, কিন্তু আজকের দিনে যেহেতু 1 তারিখটা 7 তারিখে ওরা বন্ধ দিয়ে দিয়েছে, তো আমাদের ওই দিকটার জন্য হেঁটে হেঁটে যেতে হয়েছিল, বাজারের দিকটা গেছিলাম। এখন হাঁটছি, পুরোই বন্ধ। আপনাদের দেখাচ্ছি সেটা দেখ। এটা খাবি তো? কোনটা খাবি? মদন মোহন খাবি না ছানার গজা? মদন মোহন না, এটা এটা ছানার গজা। মদন মোহন দুটো দিয়ে চলে এসেছি বিরেশগড়, পুরো ভেঙে তৈরি হচ্ছে। এই দেখুন বিরেশগড় যে খাওয়ার হোটেল ছিল, এখানে মাসির হোটেলটা হাফ খোলা দেখতে পাচ্ছি, তবে রান্না বান্না হচ্ছে না মনে হচ্ছে। তো এই চত্বরটা পুরোটাই সব বন্ধ, সব বন্ধ। রাত্রিরের ভিউটা দেখানোর চেষ্টা করবো, মানে রাত্রিরের পজিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সব বন্ধ, মানে এইবারে ফার্স্ট জানতে পারলাম যে পুরীতে এরকম একটা ব্যাপার আছে। 1 তারিখে সবাই রেস্ট নেয়, না হলে 7 তারিখ, মানে 7 তারিখ হোক 8 তারিখ হোক, ওনাদের মন মর্জি হয়ে যায়। সব বন্ধ। এদের সমস্ত গাঙ্গুরাম সব দোকানপাট বন্ধ, রেস্ট নেয় কোনো কারণে নয়, মানে রেস্ট, মানে আমাদের ওদিকেও যেমন আছে একটা দিন সব বন্ধ থাকে, সেরকম রেস্ট নেয়। এই কাপড়ের দোকানটা বন্ধ, সব বন্ধ।
দেখছি চায়ের বিস্কুটের দোকান খোলা ছিল, বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ বন্ধ, মানে এই দিকটা পুরো একদম আজকে পুরো চুপচাপ। রাত্রিরে স্বর্গের দুয়ারটা দেখতে হবে। এখন আমরা ঢুকে যাচ্ছি ভারতের দর্শনে। সবই বন্ধ, চলুন এখন আমরা ভেতরে ঢুকছি। এখানে অনুষ্ঠান হবে, তাই জন্য বাস কাটানো হচ্ছে। আগে এই বিল্ডিংটায় ছিলাম ফার্স্টবার, 1000 টাকা করে আমি শেয়ার করে দিয়েছি, দেখে নেবেন আপনারা। এখন ওই পাশের দিকে আছি, ওই দিকটা করে, এই দিকটা করে ভোগ খাবে। তারপরে আছে মন্দির, চল শিব শম্ভু। এই বিল্ডিংটায় আমরা আছি। সঙ্গে থাকুন, এসে থাকুন, রাত্রিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ক্যাফে, আইসক্রিম তো উপরে আছে। তো আমরা বিকালের দিকে গোল্ডেন বিচে এসেছিলাম, তো সেখানেই ক্যাফে ঢুকেছিলাম। তো আমাদের ক্যাফে 260 টাকার মোট খাওয়া হলো। কোল্ড কফি, আইসক্রিম আর একটা চিকেন স্যুপ, আর আমার একটা কুকিজ নিয়েছিলাম, বেশ ভালোই খেতে। তারপর স্বর্গদ্বারে ফিরে এসে আমরা 16 আনায় ঢুকি। তো 16 আনা থেকে আমাদের ইউয়ানে পাঠায়। ইউয়ানটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা, একদম স্বর্গদ্বারের কাছেই, ডান দিক দিয়ে মানে ঘেসে চলে গেলে। তো আমরা নিয়েছিলাম নুডলস, হাক্কা মিক্স নুডলস নিয়েছিলাম। এটা নিয়েছিল 300 টাকা দাম। তো ভালো খেতে, আর পরিমাণটাও অনেকটা বেশি ছিল, সুন্দর হয়েছে। কিন্তু আমার যেন মনে হলো একটু ক্যাপসিকামটা বড্ড বেশি দিয়ে দিয়েছে, তাহলে বাদ বাকি সবই সুন্দর, সবটাই ভালো। ভোরবেলা সমুদ্রের ধার থেকে এসে বাড়িতে পেটাই পরোটা নিয়ে এসে আমরা খেয়েছি। তো ভালোই হলো জলখাবারটা। চলুন, তারপর আমরা যাওয়ার দিনে বিকালবেলা একটু গিয়ে বসেছিলাম সমুদ্রের পাড়ে। এই যে লঙ্কার চপ 6 পিস দিচ্ছে, 30 টাকা প্লেট। আর আমি নিয়েছিলাম মাশরুমের চপ, তো সেটা 50 টাকা প্লেট। আর তারপর হচ্ছে কর্ন আছে, সেই চপ নিল 50 টাকা। ভেজিটেবল চপ 6 পিস 50 টাকা, সবই 6 পিস করে, কিন্তু 30-50 ভেদাভেদ আছে আর কি। তো খুব ভালো করেছিল। এখানে পেটিএমও আছে দেখছি, মানে ফোনপে, তো সব রকম সুবিধে আছে, আর খেতেও খুব সুন্দর করেছিল। চলুন দেখাচ্ছি। তো আমাদের ঘোরা হয়ে গেল, আমরা এখন পুরী স্টেশনের দিকে যাচ্ছি সোজা। আর আমাদের টোটো ভাড়া নিয়েছে 150 টাকা, মানে 150 টাকা। অটো পেয়েছি, টোটো নয় অটো। আর আসার সময় নিয়েছিল 300 টাকা, যেহেতু স্বর্গদ্বার দিয়ে আনেনি, রাস্তা ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছে রাশের কারণে, সেই কারণেই আর কি, তো আর কিছুই না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে থাকবো। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই।